বৈভব সূর্যবংশী, আজ থেকে এই নামটা ইংল্যান্ডের প্রতিটা প্লেয়ারদের নাইটমেয়ার হয়ে থাকবে। লিখে দিচ্ছি ভাই, ওর মুখটা ওরা সারা জীবনেও ভুলতে পারবে না। আন্ডার-19 ফাইনালের মতো একটা হাই প্রেসার ম্যাচ, আর সামনে শক্তিশালী ইংল্যান্ডের দল, কিন্তু সূর্যবংশী বলল, ব্রো আই ডোন্ট কেয়ার। সে যেন মাঠে নেমেছিল একটাই কথা বলতে, আজ আমার দিন। 175 রান, শুধু সংখ্যাটা শুনলে বোঝা যাবে না ভিতরে কি পরিমাণ ঝড় বয়ে গেছে। কারণ এর মধ্যে 150 রান এসেছে শুধু বাউন্ডারি থেকে, 15টা 4, 15টা 6। সে যখন 50 করে তার বল সংখ্যা ছিল 32, পরের 48 বলে সে 125 রান করেছে। মানে ভাবতে পারছো কি পরিমাণ ট্যালেন্ট, টেম্পারেন্ট আর কনফিডেন্স থাকলে এরকম একটা ইনিংস খেলা যায়। যারা ম্যাচটা লাইভ দেখেছো একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছো, শুধুমাত্র ইংল্যান্ডের প্লেয়ার বা বোলাররা নয়, তাদের কোচিং ও সাপোর্ট স্টাফরাও দিশেহারা হয়ে পড়েছিল সূর্যবংশীর এই ইনিংসটা দেখে। তাদের প্রতিটা প্ল্যান, তাদের প্রতিটা ট্রিক সবই দুমড়ে মুচড়ে বাউন্ডারির ওই পারে পাঠিয়েছে সূর্যবংশী। তখন সবাই যেন একটাই কথা ভাবছে, এই ছেলেটাকে আজ আউট করা যাবে তো? কিন্তু উত্তরটা আসেনি, কোনো ট্রিকেই আসেনি। এই ইনিংসটা একটা ট্রফির জন্য ছিল না শুধু, এটা ছিল একটা ঘোষণা ভারত ক্রিকেটকে বলা, বৈভব সূর্যবংশী রিমেম্বার দ্য নেম। মাত্র 14 থেকে 15 বছর বয়স ছেলেটার, কিন্তু কি করেনি। আইপিএলে সেঞ্চুরি, সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সেঞ্চুরি, জুনিয়র টেস্ট দলের হয়ে সেঞ্চুরি, জুনিয়র ওডিআই দলের হয়ে সেঞ্চুরি, আর আজ আন্ডার-19 ফাইনালের মতো একটা ম্যাচে এসে 175 রানের ম্যাচ উইনিং নক্স। সাব্বাস বৈভব সূর্যবংশী, আজ হয়তো আন্ডার-19, কাল হয়তো আরও অনেক বড় মঞ্চ, কিন্তু আগুনটা যেভাবে জ্বলছে ওটা দেখলে একটা কথাই মাথায় আসে, এই ছেলে আলাদা, এই ছেলে ভয় পায় না ভাই। সামনের প্রতিপক্ষ যেই থাকুক না কেন, এই বৈভব সূর্যবংশীর নামটাই কাফি আছে।